নমস্কার, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। গতকাল যে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর থেকে বকেয়া মহার্ঘ ভাতার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যার মেমো নাম্বার 996-FP2 ডেটেড 13th March 2026, সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ডি এরিয়ার দুটো ফেজে দেওয়া হবে। ফার্স্ট ফেজ দেওয়া হবে মার্চ মাসে এবং সেকেন্ড ফেজ দেওয়া হবে 2026-এর সেপ্টেম্বর মাসে। তাহলে এই 1/1/2016 থেকে 31/12/2019 এই পর্বের যে বকেয়া ডিএ সেটা কিন্তু দেওয়া হবে। 8 সাল থেকে 15 সালের যে বকেয়া সেটা এখন নয়, সেটা কমিটির সিদ্ধান্ত নেওয়ার পর আলাদা বিজ্ঞপ্তি ঘোষণা করা হবে। 1/1/2016 থেকে 31/12/2019 আপনার বকেয়া ডিএর পরিমাণ কত তা জানার জন্য একটা খুব সহজ অনলাইন ক্যালকুলেটর আপনাদের সঙ্গে শেয়ার করব, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ডি এরিয়ার ক্যালকুলেটর, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। প্রথমে আপনাকে এমপ্লয়ি ডিটেলস দিতে হবে, জয়েনিং স্ট্যাটাস, জয়েন্ট বিফোর 1/1/2016, জয়েন্ট বিটুইন 1/1/2016 অ্যান্ড 31/12/2019। আপনার যেটা হবে, আপনার যদি 1/1/2016 আগে জয়েনিং হয় তাহলে ওই বক্সে ক্লিক করবেন, আর যদি আপনার জয়েনিং 1/1/2016 থেকে 31/12/2019-এর মধ্যে হয় তাহলে ওই বক্সে ক্লিক করবেন। আমি ধরলাম যে জয়েনিং 1/1/2016 আগে, তাই উপরে বক্সে ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে একটা অপশন আসছে বেসিক পে ইনক্লুডিং গ্রেড পে অ্যাজ পার রোপা 2009 অন 1/1/2016 অর জয়েনিং ডেট হুইচ এভার ইজ লেটার। অর্থাৎ রোপা 2009 অনুসারে 1/1/2016-তে আপনার বেসিক পে ইনক্লুডিং গ্রেড পে সহ কত ছিল, বা আপনার যে জয়েনিং ডেট যেটা পরের সেই ডেটে কত আপনার বেসিক পে প্লাস গ্রেড পে কত সেটা লিখুন। আমি ধরলাম 1/1/2016-তে বেসিক পে ছিল 16,000, তাহলে 16,000 টাইপ করলাম। 16,000 টাইপ করার পর আরেকটা অপশন আসছে রিটায়ার্ড বিটুইন 1/1/2016 অ্যান্ড 31/12/2019। আপনার কি 1/1/2016 থেকে 31/12/2019-এর মধ্যে রিটায়ার্ড করেছেন আপনি? যদি রিটায়ার্ড করে থাকেন তাহলে অপশনে ক্লিক করবেন এবং তখন সেক্ষেত্রে রিটায়ারমেন্টের ডেট দিতে হবে। আমি ধরলাম যে না, রিটায়ারমেন্ট করেনি, তো এটাকে অফ করে দিলাম। অ্যাড প্রমোশন অর পে রিভিশন, অর্থাৎ এই আপনি 2016 আগে জয়েন করেছেন, তাহলে আপনার এরপরে এই 1/1/2016 থেকে 31/12/2019-এর মধ্যে আপনার 10 ইয়ার্স, 18 ইয়ার্স, 20 ইয়ার্স বেনিফিট পেতে পারেন। সেই বেনিফিট যদি পান তাহলে আপনি অ্যাড প্রমোশন পে রিভিশনে ক্লিক করবেন এবং ডেট অফ প্রমোশন, রিভিশন, নেট বেসিক দিতে হবে। আমি একটা অন্য এক্সাম্পল নিয়ে শেয়ার করব। ধরলাম যে এরকম কিছু নেই, আপনার 10 ইয়ার্স বা 20 ইয়ার্স বা 18 ইয়ার্সের বেনিফিট এই 1/1/2016 থেকে 31/12/2019-এর মধ্যে কিছু নেই, তাহলে আর কোনো কাজ নেই। এবার ক্যালকুলেট এরিয়া ডিএতে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে ক্যালকুলেশন রেজাল্ট চলে আসবে। দেখুন মান্থ, ইয়ার, বেসিক, সেন্ট্রাল ডিএ রেট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ডিএ রেট, ডিউ ডিএ রেট, মান্থলি এরিয়া ডিএ দেখিয়ে দিচ্ছে। এখানে আপনার কোনো দেখার প্রয়োজন নেই, একদম স্ক্রল করে নিচে চলে আসুন এবং দেখাচ্ছে দেখুন যে টোটাল এরিয়া ডিএ ডিউ জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019, অর্থাৎ 1/1/2016 থেকে 31/12/2019-এর মধ্যে আপনার টোটাল যে বকেয়া মহার্ঘ ভাতা বা বকেয়া ডিএর পরিমাণ সেটা হচ্ছে 3,75,565 টাকা 80 পয়সা। তাহলে এর ফার্স্ট ইনস্টলমেন্ট অর্থাৎ 2026-এর মার্চ মাসে আপনি পাবেন 1,87,782 টাকা 90 পয়সা, যেটা মার্চ মাসেই দেওয়া হবে। এবং সেকেন্ড ইনস্টলমেন্ট সেপ্টেম্বরের 2026 সালের সেপ্টেম্বর মাসে পাবেন। সেই ইনস্টলমেন্টে আপনি পাবেন 1,87,782 টাকা 90 পয়সা। অর্থাৎ আপনার যে বকেয়া পরিমাণ ডিএর পরিমাণ সেটা দুটো ইনস্টলমেন্টে দেওয়া হবে। অর্ধেক পরিমাণ দেওয়া হবে মার্চের 2026 সালে এবং 2026-এর সেপ্টেম্বরে বাকি অর্ধেক পরিমাণ দেওয়া হবে।
এরপর আপনি কিন্তু এই যে হিসাবটা ক্যালকুলেটার করলো, আপনি এর পিডিএফ রেজাল্টটাও ডাউনলোড করতে পারেন। সেই জন্য ডাউনলোড রেজাল্ট অ্যাজ পিডিএফে ক্লিক করুন। ফাইলটা ডাউনলোড হতে একটু সময় নেবে, তারপর ওপেন করুন। দেখুন কেমন আসছে, যে জয়েনিং স্ট্যাটাস জয়েন বিফোর 1/1/2016, বেসিক 1/1/2016তে, আর জয়েন ডেটে কত 16,000, নট রিটায়ার্ড ডিউরিং দ্য পিরিয়ড, ওই সময়ে 1/1/2016 থেকে 31/12/2019-এর মধ্যে আপনি রিটায়ার্ড করেননি, তখন আপনার পুরো ওটা পিডিএফ আকারে চলে আসবে। এবং শেষকালে দেখুন দেখাচ্ছে যে ডিউ, টোটাল এরিয়ার ডিউ কত, ফার্স্ট ইনস্টলমেন্টে কত পাবেন, সেকেন্ড ইনস্টলমেন্টে কত পাবেন, আগেরটাই দেখাচ্ছে তবে পিডিএফ আকারে। এবং এটা যে ক্যালকুলেটরটা বানিয়েছে wbpay.in, এনারা বানিয়েছেন, খুব সুন্দর অনলাইন ক্যালকুলেটর। এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, আপনারা চাইলে হিসাব কষে নিতে পারেন। এবার ধরুন আপনি জয়েন করেছেন এই পিরিয়ডের মধ্যে, অর্থাৎ 1/1/2016 থেকে 31/12/2019-এর মধ্যে। ক্লিক করলাম, জয়েনিং ডেট দিলাম, ধরলাম 2016 সালের ডিসেম্বর মাসে জয়েন করেছে, 6 ডিসেম্বর সেট করলাম। তাহলে 2016-র 6 ডিসেম্বর জয়েন করেছে, এবং বেসিক পে ধরলাম যে 12,000 টাকা। রিটায়ারমেন্টের প্রশ্নই নেই এবং কোনো প্রমোশন বা পে রিভিশন হয়নি, সেক্ষেত্রে ক্যালকুলেট এরিয়ার ডিএতে ক্লিক করলাম। ডিএ ক্লিক করলে একইভাবে দেখুন, এবং নিশ্চয়ই এখানে খুব কম হবে। দেখুন কত হচ্ছে, টোটাল এরিয়ার ডিউ জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 হচ্ছে 2,03,233 টাকা। এবং ফার্স্ট ইনস্টলমেন্টে ওনাকে দেওয়া হবে 1,01,616 টাকা, এবং সেকেন্ড ইনস্টলমেন্ট অর্থাৎ যেটা 2026 সেপ্টেম্বরে দেওয়া হবে 1,01,616 টাকা। এটাও আপনি ডাউনলোড রেজাল্ট অ্যাজ পিডিএফ অর্থাৎ পিডিএফ আকারে আপনি ডাউনলোড করে নিতে পারেন। এবার ধরলাম যে এমন একটা এমপ্লয়ি একজনের ধরলাম যিনি 1/1/2016 জয়েন করেছেন, অনেক আগে জয়েন করেছেন, এবং ওনার ধরুন 45,000 টাকা, 45,000 টাকা বেসিক প্লাস গ্রেড পে মিলে যে বেসিক হচ্ছে ড্রপা অনুযায়ী 45,000 টাকা। এবং উনি আবার রিটায়ার্ড করছেন ধরুন 2017 আগস্টে রিটায়ার্ড করছেন, সেট করলাম। তো 31 আগস্ট 2017 রিটায়ারমেন্ট তার। তাহলে সেক্ষেত্রে ক্যালকুলেশন কেমন আসবে, কোনো ব্যাপার নেই, এখানে পে অফ রিভিশন দেওয়ার দরকার নেই, এবং এর মধ্যেও এই পিরিয়ডের মধ্যে কোনো আসার কথা নেই, যেহেতু তিনি রিটায়ারমেন্ট নিচ্ছেন, পে রিভিশন আসার কথা নেই। ক্যালকুলেট এরিয়ার ডিএতে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে এখানে ক্যালকুলেশন হয়ে যাবে। এবং দেখুন নিচের দিকে নামে দেখতে পাবেন ওনার টোটাল এরিয়ার ডিএ ডিউ জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 4,86,918 টাকা। ফার্স্ট ইনস্টলমেন্ট 2026-এর মার্চে পাবেন 2,43,459 টাকা, এবং সেকেন্ড ইনস্টলমেন্ট 2026-এর সেপ্টেম্বরে পাবেন 2,43,459 টাকা। এটাও আপনি পিডিএফ আকারে ডাউনলোড করে রাখতে পারেন। আর যে সমস্ত এমপ্লয়ি এই 1/1/2016 থেকে 31/12/2019-এর মধ্যে রিটায়ার্ড করছেন এবং পেনশন পাচ্ছেন, তাদের হিসাব ট্রেজারি করবে এবং ট্রেজারির সাথে যোগাযোগ রাখবেন। সেই হিসাব এই ক্যালকুলেটর সাহায্যে করা যাবে না। wbpay.in এর তৈরি যে ডিএ ক্যালকুলেটর, তার সাহায্যে সহজে কিভাবে আপনার বকেয়া ডিএ ক্যালকুলেশন করবেন তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই wbpay.in এর যে ক্যালকুলেটর, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, চাইলে দেখতে পারেন। আবার সামনেই ভোট চলে আসছে, এই ডিএ এরিয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে ভোটের ট্রেনিংও করতে হবে। ভোটের ট্রেনিং সংক্রান্ত বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে, চাইলে দেখতে পারেন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।